ওই দেখেন আম গাছ তো লাগেছে মকা গুলো এই কোনে বয় না ইয়া মনে করছো হেন তা দিব দৌড় মুরগির মতো দেও কথা তো কি হয়েছে এখন তো মাশাল্লাহ সকালবেলা শরীফুল থাকলে বিকেল বেলা শরীফা। আলোচনা যত সময়টুকুর সময় চলবে আল্লাহ যেন সবাইকে আমল করার তৌফিক দান করে। আসলে আমার আগে জানরা ওয়াজ করেছেন, প্যান্ডেলটা খুব সুন্দর দেয়া যেতেছে এবং পোস্টারটাও অনেক সুন্দর। কারণ কি জানেন, বর্তমানে আমার শাশুড়ি শেখ হাসিনা ক্ষমতায়, এই বেচারি তার যত আওয়ামী লীগের নেতা আছে এগুলোর নাম পোস্টারে না দিলে ওয়াজ হইতে দেয় না। কতক্ষণ না গে এই হুজুরের মাদ্রাসার ওয়াজ করাইতে দেখেন আমলকের নেতা গেটু মেটু স্ক্রুপ টাইট মাইট বল্টু সোল্টু নাম একেবারে গোষ্ঠী শুদ্ধা প্যাডে যেটা আছে এটার নামও দিতে হইব। কতক্ষণ না গে, কারণ আমরা গোপালগঞ্জের মানুষ, আমরা জানি তো কি হয় না হয় বাংলাদেশে। তো আলহামদুলিল্লাহ এই পোস্টারের মধ্যে কোনো নেতার নাম নাই। নেতা আছে বিশ্ব নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উলামা ওয়ারাসাতুল আম্বিয়াদের নাম আছে। আলহামদুলিল্লাহ বলেন না। তার ভিতরে আজকের মাহফিলে যিনি স্টেজে অলঙ্কিত করেছেন আপনাদের এই মসজিদের স্বনামধন্য খতিব মুফতি আব্দুর রহমান সাহেব, আব্দুর রহিম সাহেব এবং সভাপতি যিনি করেছেন আল্লামা আব্দুর রশিদ সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, যিনি হাজারো আলেমের উস্তাদ, শাইখুল উলামা, শাইখুল হাদিস এবং জামিয়া আশরাফিয়া মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল। এই সমস্ত মানুষ যতদিন দুনিয়ায় থাকবে মনে করবেন দুনিয়া ঠিক থাকবে। কথা ঠিক না? মাইকের আওয়াজ কমিয়ে গেল। তোমার বক্স নাই? কই বক্স? আমার দিকে মারো। আল্লাহ, এই যে আপনাদের আব্দুর রশিদ সাহেবের মতো বুজুর্গ যতদিন দুনিয়ায় থাকবে ততদিন দুনিয়া ঠিক থাকবে। কথা কন না কেন? আরো জোরে কন, আরো জোরে, জোরে কন না। সত্য না মিথ্যা? আমার মতো ইলিয়াস রহমান জিহাদির কারণে, আপনার মতো কেতর আলীর কারণে আল্লাহ দুনিয়া রাখে নাই। হাক্কানে উলামা একরাম, শাইখুল হাদিস, হাফেজে কোরআনদের জন্য আল্লাহ দুনিয়া রাখছে। এই জন্য ফেরাউন যখন প্রথম ক্ষমতায় আসছে প্রথম মাদ্রাসাগুলো বন্ধ করছে। কারণ মাদ্রাসায় জন্ম নেয় আল্লাহর ওলি। এর ভিতরে কোনো সন্দেহ আছে? আল্লাহ, আমি ইলিয়াস রহমান জিহাদি জন্ম নিয়েছি মাদ্রাসার থেকে। হ্যাঁ, আমার মতো কত ইলিয়াস বাংলাদেশে ঘুরে সাইরেনা দিয়েও কেউ জিগায় না। আর আমার মতো ইলিয়াস রহমান জিহাদিরে আনতে বছরকে বছর অপেক্ষা করে একটা ডেট পায় না। কথা সত্য বলছে না মিথ্যা বলছে? আজ থেকে 2 বছর আগে মনে এই পাশে কোথা জানে আসছিলাম, আমবাগ। আপনাকে মনে আছে কিন্তু আমার মনে নাই। আল্লাহ গো, দেখেন আল্লাহ পাকের কি কুদরত। 2 বছর আগে আসছি, আবার এই বছর আসছি। জীবনে হায়াতে বেঁচে থাকবো কিনা তা জানি না। যদি আবার বেঁচে থাকে আবার দেখা হইতেও পারে, নাও হইতে পারে। ঠিক না? এই যে একটু আগে যে ব্যক্তির জানাজা করে আসলেন, উনি কি মহিলা না পুরুষ? পুরুষ। আর কোনদিন আসবে না, আর কোনদিন আসবে না। বাজান রে, একটা জিনিস মনে রাখবেন, দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। ঠিক না বেঠিক? এ বাজান, এই দুনিয়া ছেড়ে আমার নবীও গেছে, দুনিয়ার সব নবী ছেড়ে চলে গেছে। দুনিয়ায় আর কোন নবী বাকি নাই, বাকি আছে একমাত্র নায়েবে নবী। এই যে আব্দুর রশিদ সাহেবের মতো আপনাদের এই দাওরা হাদিস মাদ্রাসার টাঙ্গাইল সখীপুরে জামিয়া আশরাফিয়া মাদ্রাসার মুহতামিম একদিন চলে যাবে, তার স্থানে আর একজন বসবে। এই মাদ্রাসা যিনি করছেন উনি একজন আল্লাহর ওলি। ঠিক না বেঠিক? বাজান, মাদ্রাসা করলে লাভ না লস? জোরে কোন।
আরো জোরে। বর্তমানে মাদ্রাসার পিছনে অনেক নাস্তিকরা রাইগে গেছে, কিন্তু মনে রাখবেন সারা দুনিয়া উল্টে গেল, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে মাদ্রাসা বন্ধ হবে না। কারণ মাদ্রাসা চালায় কি? বিশেষ করে কওমি মাদ্রাসা চালায় কি? দুনিয়ার কোন মানুষের কাছে কওমি মাদ্রাসা ধরা নয় গো বাবা। কওমি মাদ্রাসা এমন একটা জায়গা গো বাবা, যেই মাদ্রাসার জিম্মাদারি একমাত্র আমার আল্লাহর হাতে। ঠিক না বে ঠিক? হ্যাঁ, যেই মাদ্রাসার প্রিন্সিপাল আমার নবী। যদি কোন কওমি মাদ্রাসার প্রিন্সিপাল আমার নবী, আর আলিয়া গুলা কি করছে? হ্যাঁ, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আমার নবী, যদি সেটা নবীর তরিকায় চলে। কথা কন না কেন? বর্তমান আলিয়া মাদ্রাসা নাই মিয়া। আমরা আলিয়ায় পড়ছি, আমাগো আলিয়ার এখনের আলিয়া আসমান জমিন পার্থক্য। এখন আলিয়া মাদ্রাসা মাশাআল্লাহ এখন কলেজের সমন্বয় করে দিছে। এখন আলিয়া মাদ্রাসার অধিকাংশ পোলার মুখের দিক চাকায় দেখেন, অগো পিছনে নামাজও জায়েজ নাই, দাড়িও নাই, মোছও নাই। আর দাড়ি রাখতে গেলে হুজুরের ধরে ফিডায়। কথা কন না কে? এ চাচা কথা কেন বুম ধরে বয়ে রয়েছেন কে? কি চাতার ওয়াজ শুনতেছে বেড়া, বুড়া বেড়ায় মরার চিন্তা না, একটু আগে দাফন করে থুয়েছেন একজন মিয়া। এই যার দাড়ি নাই, মুছ নাই, ও কতদিন ইমামতি করতে পারে না। কথা কন না কেন? আরো জোরে কন। খালি এই কোনায় বসেন, কে এই কোনায় আসতে পারেন না? না এই কোনায় বাঘ বইছে, ওই দেখেন আম গাছটা লাগেছে গে, মকা গুলো এই কোনায় বয় না। মনে করছো হেন তা দিব দৌড় মুরগির মতো দেও কথা, তো কি হয়েছে? এখন তো মাশাআল্লাহ সকালবেলা শরীফুল থাকলে বিকেল বেলা শরীফা দেওয়ার দেবা হিজলা মতো, অসুবিধা কি? আরো কত কিছু দেখবেন। সকালবেলা আপনি শরীফুল আছিলেন, পুরুষ আছিলেন, মাগরিবের সময় আপনি লেডিস হয়ে গেছেন গা। সি 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 সি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ এই গজব থেকে আমাদের বাঁচান। গত পরশুদিন যেখানে ওয়াজ করছি পটুয়াখালী, ওখানে একটা ছেলের নাম ছিল হাসান। আল্লাহর জাতের কসম করে বলছি, ওয়াদে যাওয়ার পরে এরকম বড় বড় দাওরা হাদিস মাসার হুজুরে সবাই আমার কাছে, হুজুর আপনি কইলি তো ভাইরাল মিডিয়া হইব, মিডিয়া থাকবো, মোটামুটি ওর কান পর্যন্ত পৌঁছাইবো। আমাকে কি হয়েছে কোন? কই আমাকে গ্রামের একটা পোলা 1 বছর আগে ওর নাম আসছিল হাসান, এখন ওর নাম থেকে সরুবি। নাউজুবিল্লাহ, বোর হইয়ে বোর কাছে যে কইয়েন, এখন কইেন না। আগে কি নাম আছিল? জোরে কন, আরো জোরে। এখন কি? এ এ আল্লাহর ওলি কই যাও? এ হুনো, ওই জায়গা হো, স্যান্ডেল ললে জায়গা হো মিয়া।